আমে দুধে মিল হয়ে গেল, আটি গড়াগড়ি গড়াগড়ি গড়াগড়ি। পাগল করে দিলে না? একটু সময় দেবে না? হ্যাঁ, মারু ভিডিও দিয়েছে, মারু মার কাছে গেছে, মধুকে দেখা গেছে, খুব খুশি, খুব খুশি। এটাই চাইছিলাম কদিন ধরে। টোটাল টোটাল কন্ট্রোভার্সি সবাই, যাকে আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস ভিউয়ার্সরা মনে প্রাণে চাইছিলাম মারুর এই সময় মাকে খুব দরকার, মার কাছে চলে যাক ও, বা মিলমিশ হয়ে যাক, তাই না? খুব মনে প্রাণে চাইছিলাম। প্রত্যেকটা ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু খুশি হয়েছে, দু একজন বাদ হলেও হতে পারে। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু আমরা খুশি হয়েছি। যারা মা তারা ভীষণ পরিমাণে, মানে যারা এই বুড়ি আর কি, মানে যাদের মেয়ে হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে সন্তানরা, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি যে মায়ের কাছে মেয়ে চলে এসছে এই অবস্থায়। এবার আদর যত্ন সোহাগে ভরিয়ে দেবে মা। বাবা অনেক দিন পরে ওর বাবাকেও দেখলাম, ভালো লাগলো। কিন্তু সমালোচনা তো করতে বসছি না এই যে ভিডিও থেকে, অবশ্যই সমালোচনা না, আজকে আলোচনা করব এই যে মা মেয়ের মিল, মা মেয়ের বন্ডিং। অবশ্যই আমার টোটাল সহ ক্রিয়েটার প্লাস ভিউয়ার্সদের ভীষণ ভালো লেগেছে, ভীষণ তোমরা ভালোবেসেছো এবং ভালোবাসা দিয়েছো। এইভাবেই মারুর এই জার্নিটা আমরা সবাই ওর পাশে থাকবো সুন্দরভাবে। ও একটা ছোট্ট নান্নেসা পেয়ারাসা একটা ছোট্ট বেবি ওর কাছে আসুক, এটা আমরা মনে প্রাণে চাই। আর এখন তার কোনো টেনশানই থাকলো না, একাকিত্বর টেনশান থাকলো না, খাওয়া দাওয়ার টেনশান থাকলো না, মনের ক্ষোভ বিক্ষোভ ভালো লাগা খারাপ লাগা কিছুটাই থাকলো না। কারণ ওর মা বাবা মামি আর পাপা ওর পাশে রয়েছে, তার সাথে রয়েছে ওর কাকিরা, আরও সবাই দেখলাম আজকে, সেজো কাকি, ওর নিজের সেজো কাকি। তার মানে ব্রন্ডিংটা খুব ভালো হয়েছে, সবাই মেনে নিয়েছে। এটা বোঝা গেছে যে শ্বশুরবাড়ির যেহেতু যা রয়েছে, নিজের যা রয়েছে, মানে মধুর নিজের যা রয়েছে, এটাতে একদমই প্রমাণ হয় যে সবাই সুন্দরভাবে মেনে নিয়েছে। কিন্তু আমার তো অনেক প্রশ্ন। আমি দুধে মিলে গেল, আটি কারা? আমি প্রথম থেকেই আটি ছিলাম, একদম ডে ওয়ান থেকে মারুর আটি। আমি কোনো দিন আমার দুধ আমও না, দুধও না, ঠিক আছে? তো যাই হোক, চলো সমালোচনা না, আলোচনা করব আজকে, তুলনামূলক আলোচনা না, তুলনা তো কারোর সাথে করা যায় না। চলো আজকে কিছু বলবো, অবশ্যই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার যেটা মনে হয়েছে সেই বক্তব্যই তোমাদের কাছে রাখবো। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে আমার পুরনো কন্টেন্ট, আর এত সুন্দর আজকে একটা ভিডিও, আর তার আলোচনা আমি করব না তা কি হয় বন্ধুরা? কোনো দিন হয় না। চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ফুরফুরে আছো, কারণ মারুর সাথে মার মিল হয়ে গেছে। এটা দেখে তোমরা ভীষণ পরিমাণে খুশি হয়েছে, তার সাথে আমিও খুশি হয়েছি। আরে দিনের শেষে আমি তো একটা মা, আমারও একটা মেয়ে আছে, তাই না? মেয়ে থাক বা ছেলে থাক, আমিও তো একটা মা। অবশ্যই চাইবো সন্তানের সঙ্গে এই দূরত্বটা অবশ্যই কোনোদিনও মেনে নিইনি, মেনে নেবও না। তো যাই হোক, কিন্তু কি বলতে আসলাম তো কিছু একটা বলতে, আমার মুখ দেখে বুঝতে পারছো না? তো ব্যাপারটা হচ্ছে ওদের বাপের বাড়ি যাওয়া। অনেক দিন থেকেই তোমরা শুনছো একটা টানাপোড়েন চলছে যে বাপের বাড়িতে যাওয়া নিয়ে, কখনো মন খারাপ হচ্ছে, কখনো খুশির খবর দিতে হচ্ছে না। তাতে বোঝা গেছে যে একটা পারিবারিক একটা অশান্তির মধ্যে মারু ছিল গোবরডাঙ্গাতে। তারপরে বাদুড়িয়াতে আসার পরে ওদের একটা ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছিল, কখনো হ্যাঁ কখনো না, কখনো বাগবিতণ্ডার মধ্যে। যেহেতু প্রথমত হচ্ছে দুটো ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ছেলে মেয়ের বিয়ে, দ্বিতীয়ত এরকম করে পালিয়ে বিয়ে একটাই মেয়ে, মেন হচ্ছে ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ধর্মের দুটো ছেলে মেয়ে বিয়ে। এখনও আমাদের সমাজ সেইভাবে মেনে নেয় না। সেখান থেকে দাঁড়িয়ে একটা তো ঝড় উঠতেই পারে, যেহেতু মারুর মারুর বাবার বাড়িতেই থাকে, আলাদা নিজস্ব বাড়ি না, ওইটা ওদের পৈতৃক বাড়ি। সেখানে হয়তো ওদের পারিবারিক সবাই আছে, মানে পরিবারের সবাই আছে, কাকিরা আছে, কাকারা আছে, তারপরে হয়তো ঠাম্মা দাদুও আছে। সেই জন্য একটা ঝড় উঠেছিল। কিন্তু আমি বলে গেছিলাম যে এই ছেলেটি অনুপম কিন্তু দীর্ঘ ওদের বাড়িতে 3-4 বছর, 7 বছরের প্রেমে 7 বছরই তো যায়নি, 3-4 বছর ধরে না যায়, 4-5 বছর কিন্তু ওদের বাড়িতে যাতায়াত। মুখটা কিন্তু চেনা। যাই হোক, কি বলছি, আনন্দে এরকম বলছি। তো এবার বলি, মারু
তুই একজন ব্লগার, এটা তোকে মাথায় রাখতে হবে যে তুই একজন ব্লগার, যে কোনো জিনিস প্রেজেন্টেবল হওয়ার দরকার আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথার উত্তর দাও তো আমাকে, এই যে মা আর মেয়ের যে মিলনটা দেখে তোমাদের এক্সপ্রেশনটা কি? আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো, যে 1 বছর বাদে মা তার মেয়েকে, মেয়ে তার মাকে কাছে পেয়েছে, তার এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত ছিল? একটু বলো তো তোমরা আমাকে কমেন্ট বক্সে। তোমরা কি এই যে মারুর এই যে ভিডিওটা, মামের মিল হয়েছে, খুব খুশি হয়েছো, কিন্তু এই ভিডিওটা প্রেজেন্টেশন দেখে তোমরা খুশি হয়েছো? আমি কিন্তু খুশি হইনি, কারণ ও একটা বড় ব্লগার। তারপরেও বলি, আমি তো তোমাদের আগের ভিডিওতে আমাকে একজন এসে বলে গেছে, আন্টি তুমি ঠিকই বলে গেছিলে, আমি অনেক দিন আগেই বলে গেছিলাম যে 9 মাসের মধ্যে ওর বাবা মার সাথে ওর মিল হয়ে যাবে, আর এটাই স্বাভাবিক। একটা মেয়ের এই সময় যত পাহাড় পর্বত ভেঙে হলেও এই সময় মা মেয়ের কাছে আসবেই বা মেয়ে মার কাছে যাবেই, এটা আমি বলে গেছিলাম। এটা ন্যাচারাল, এটাই মাতৃত্ব। বা যাই হোক, তো আমাকে বলছে, তো আমি জানতাম তো 9 মাসের আগে মানে এই সময়টা ওদের সঙ্গে মিল হবে। তোমরা কালকে শুনে নিয়েছো, ও নিজেই বলেছে, ফোনে আমরা কথা বলতাম, ফোনে মার সাথে কথা বলতাম, কখনো ঝগড়া, ওটা মা মেয়ের কথা। তার মানে ও কিন্তু ইনডাইরেক্ট স্বীকার করে গেছে বা ডাইরেক্ট স্বীকার করে গেছে, ওর মার সাথে কিন্তু ওর ফোনাফুনিতে কথা হতো। এখানে এইটুকুই রাখলাম, ওই যে বললাম আলোচনা করতে এসেছি। কিন্তু এবার কেন বলছি প্রেজেন্টেবল, দেখ অনেক দিন ধরেই তো তোদের সাথে কথা হচ্ছে যে মার বাড়িতে যাবি, বাপের বাড়িতে যাবি, এবং প্রত্যেকটা ভিউয়ার্স মুখিয়ে রয়েছে তোর বাপের বাড়ি যাওয়া। এই যে জামাই, একমাত্র জামাই বা 2 মাত্র জামাই, যাই হোক, একমাত্র জামাই তোদের বাড়িতে যাচ্ছে, তার লুকিংটা কেমন হওয়া উচিত? প্রথম কথা বলবো, জামাই মানেই আমরা জানি একটা পাঞ্জাবি পায়জামা। কারণ হচ্ছে যেহেতু আমাদের অনুপম হিন্দু ঘরের ছেলে, হ্যাঁ আমাদের মধ্যে, আমি পোশাকের জাস্ট বলছি, মানে লুকিংটা কেমন হওয়া উচিত ছিল, একটা পাঞ্জাবি। আর তোমরা বলো তো ভিউয়ার্সরা, যে আমি যেটা বলছি সেটা হলে কেমন লাগতো? যেহেতু একজন ব্লগার আর এটা একটা সারপ্রাইজ দিতে চলেছে ভিউয়ার্সদের, তাহলে সেটা প্রেজেন্টেবল হলে ভালো লাগতো না? বলছি, একটা চোস্তা পাঞ্জাবি জামাই মানে কিনতেই পারতো, মারু কিনতে। তার আগে বলি, আমরা কিন্তু কাকু কাকিমাকে এসে দেখেছি নিমন্ত্রণ করে যেতে, এটা কিন্তু আরও ভালো লাগতো না, সেটা আর বললাম না। যাই হোক, কাকু কাকিমাও তো ওদের বাড়ির সদস্য, নিমন্ত্রণ করে গেছে, হয়তো এই দিনটার জন্যই নিমন্ত্রণ করে গেছে। এবার বলি, একটা চোস্তা পাঞ্জাবি পরলে অনুপমকে ভালো লাগছে, নো ডাউট, যেটা পড়েছে নো ডাউট ভালো লাগছে, কিন্তু প্রথম শ্বশুরবাড়িতে জামাই যাচ্ছে, আর সবথেকে বড় কথা সেটা ভিডিও হচ্ছে, একটা ভিডিওর ব্যাপার, একটা ব্লগারের ব্লগিংয়ের ব্যাপার, সেটাকে প্রেজেন্টেবল করে তোলার জন্য একটা চোস্তা পাঞ্জাবি ও পরতো, আর একই কালারের ও একটা শাড়ি পরতো। আর এখন কাপেল ড্রেস প্রচুর পাওয়া যায়, প্রচুর কাপেল ড্রেস পাওয়া যায়, যে ওই বউ যেটা পরে ওরকমই একই কালারের, ওই যে তোমরা সবাই জানো বোধ হয়। দেখ আমি কেন বলছি, বুড়ি হয়ে গেছি তো, কিন্তু আমি এগুলো খুব মেনটেন করি, কখন কোথায় কোন পোশাকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা আমি খুব মেনটেন করি। যেহেতু আমি একজন মানে এই ভিডিওতে কাজ করি, মানে ক্যামেরায় কাজ করি, সেহেতু আমার মনে হয় যে তোরা এত বড় বড় ব্লগার, তোদের কাজগুলো একটু প্রেজেন্টেবল হলে দেখতে সুন্দর লাগে, একটা যদি ভিডিওতে বলতিস না, তোমরা বলো তো কী পরে যাব, কীরমভাবে যাওয়া উচিত, আমি তোকে বলে দিতাম। আমি জানি তুই আমার ভিডিওটা দেখছিস, আর সত্যি কথা মধুকে অনেক দিন বাদে দেখে খুব ভালো লাগলো। বলছি, তাহলে কি করতে হতো? আর তুই বলছিস শাড়ি পরতে পারিস না, দেখ এই ন্যাকামিগুলো করবি না। 2 দিন আগে অষ্টম প্রহর গেছে তোর শ্বশুরবাড়িতে, সেখানে কিন্তু তুই শাড়ি পরেই গেছিস, শাড়ি পরেছিস বা ওখানে গিয়ে শাড়ি পরেছিস। তুই একটা ভিডিও করছিস, মার বাড়িতে যাচ্ছিস, এমন কিছু দূরে না, তোর বাড়ির থেকে মার বাড়ি এমন কিছু দেখলাম তো গাড়িতে, সরি, এমন কিছু দূরে না। তুই তো একটা প্রেজেন্টেশন দিচ্ছিস, তুই তো একটা ভিউয়ারদের খুব সুন্দর করে একটা মানে প্রেজেন্টেবল ভিডিও, সবাইকে মানে কি বলবো, চমকে দেওয়ার একটা ভিডিও, সবাই বুঝেছিল। কিন্তু তোর কি করা উচিত ছিল, তুই একটা নরম মানে হ্যান্ডলুমের যে শাড়িগুলো হয়, সে একটা শাড়ি কিনতে পারতিস নিজের জন্য, বা তোর ঘরে হয়তো আছে, না আমার দরকার নেই কাপেল ড্রেস, তাহলে তুই একটা শাড়ি পরতে পারতিস, তোর বরকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারতিস, বা পাঞ্জাবি বোধহয় আছেও, একটা চোস্তা পাঞ্জাবি, আর তুই বা একটা ড্রেস কিনতিস, তোদের নেই তা তো না, পয়সা পরে খুব সুন্দরভাবে এই যে বাপের বাড়িতে গেলি, খুব সুন্দরভাবে এই প্রেজেন্টেবলটা মানে প্রেজেন্টেশনটা কেমন হতো একটু কল্পনা করতো। কারণ তুই বলবি না তুই শাড়ি পরতে পারি না, কষ্ট হয়, আমি জানি তো কষ্ট হয়,
ব্লগিং করাও এই টাইমে প্রচণ্ড কষ্ট, তবুও তুই করছিস এবং শাড়ি পরেছিস কদিন আগে, সুন্দর একটা সুতির শাড়ি পরতিস বা নরম কোনো শাড়ি, হ্যান্ডলুম ট্যান্ডলুম, কি সুন্দর লাগতো বলতো। তোরা দুজন যদি এরকমভাবে, ও চোস্তা পাঞ্জাবি আর তুই একটা শাড়ি পরে প্রথমবার বাপের বাড়িতে যাচ্ছে মেয়ে জামাইয়ের সুন্দর লুকসটা কি সুন্দর লাগতো বলতো। কিন্তু এই জায়গাটা আমার না, তোদের আবার বলছি, তোদের খারাপ লাগছে না, তোদের ম্যাচিং খুব সুন্দর লাগছে, কিন্তু ওটা আরও সুন্দর লাগতো। এবার বলি, মার বাড়িতে মেয়ে নতুন প্রথম গেছে, জামাই, যদিও জামাই পুরনো জামাই, অনেক পুরনো জামাই, অনেক যাতায়াত, থাকা খাওয়া বসা পুরনো জামাই, কিন্তু তখন ছিল হচ্ছে মেয়ের বন্ধু বা মানে জামাই তো হয়েছিল না, কিন্তু এখন মেয়ের জামাই আসছে, নতুন জামাই, আর জানে মেয়ে ব্লগার, মেয়ে পুরোটাই ভিডিও করবে যতটা পারবে, মেয়ে জামাই আসছে। মধুকে বলবো একটা শাড়ি পরা উচিত ছিল ভিডিওর খাতিরে। নতুন জামাই প্রথমবার তোমার বাড়িতে ঢুকছে, তুমি ম্যাক্সি পরেছো, তুমি গায়ে ওড়না দিয়েছো, সব ঠিক আছে। প্রথমে তো দেখলাম বাবা খালি গায়ে, না, বাবা সঙ্গে সঙ্গে গিয়ে একটা জামা বা গেঞ্জি পরে আসলো, সেটা তো অবশ্যই উনি সভ্যভদ্রর সাথেই প্রেজেন্ট করেন নিজেকে। তো একটা কথাই বললাম, পরে খুলে ফেলতে যে মেয়ে জামাই এসছে, মেয়ে জামাই আসা হয়ে গেছে, এইবার আমি পোশাকটা মানে ম্যাক্সি পরে নিলাম। প্রথম জামাই গেছে তোমার বাড়িতে, ভিডিও হচ্ছে, সেখানে শাশুড়ি একটা পরা, মানে নাইটি পরা, ম্যাক্সি পরা, এটা বড্ড অড লুকিং লেগেছে বলতে, এটা মানে ভিডিওর জন্য অড লুকিং। এই ভিডিওটা অনেক সুন্দর করে প্রেজেন্টেবল হতে পারতো। আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলো বলেছি, আমি বলছি, তোমরা কিভাবে নেবে আমি জানি না। আমার মনে হয়েছে এটা আরও সুন্দরভাবে একটা সুন্দর ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করা দরকার ছিল। তারপরে বলি, মেয়ে জামাই গেছে, ও তো তোমাদের মধ্যে কোনো আশীর্বাদের ব্যাপার নেই বা প্রদীপ জ্বালানোর ব্যাপার নেই, ঠিক আছে, মেয়ে জামাই গেছে, বিছানার উপরে মিষ্টি জল, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, এই যে প্রথমবার মেয়ে জামাই গেছে, আগেও বোধহয় বললাম, কোনো এক্সপ্রেশন দেখলে মায়ের? এই যে প্রথমবার 1 বছর বাদে মেয়েকে কাছে পেল, দেখেছো মা মেয়ের যে 1 বছরের আবেগ, সে আবেগ কোথাও দেখতে পাইনি, সে আবেগটা কোথাও দেখতে পেলাম না, খুঁজে পেলাম না। হয়তো অফ ক্যামেরায় হয়েছে, না বললো ছিল না অনেকটা ক্যামেরা অন করতে পারছি না, হ্যাঁ মারুর গলা ধরে যাচ্ছিল মাঝে মাঝে, এই সেই ঘর, এগুলো এখন এতদিন দেখাতে পারিনি, এই সেই ঘর, এই সেই আমার বিছানা, এগুলো তো ইমোশন। সত্যি কথাই আমিও দেখলাম বহুদিন বাদে, যে ঘরটা একদম পরিচিত ছবির মতো মুখস্থ, কোথায় কি আছে, কোথায় কি ছিল। আর ওই বিড়ালটাকে খুব মিস করছিলাম, যেটা মারা গেছে শুনেছি, খুব মিস করছিলাম। তো কোথায় কি এই ওর তো এটা ইমোশনের জায়গায়, কিন্তু আমাদেরও কিন্তু এই বাড়িটা, ওই রান্নাঘরটা, ওই খাওয়ার টেবিলটা আমাদের কিন্তু পুরো ভীষণ পরিচিত। যাই হোক, তারপরে বললো প্রচুর কিছু রান্নাবান্না হচ্ছে, প্রথম জামাই গেছে, প্রচুর কিছু রান্না, হ্যাঁ পোলাও, মাংস আর কি ভাজা দেখলাম, এগুলোকে প্রচুর কিছু বলে না। কেউ বলবে আপনার মতো না, ও বললো, আমি তাই বললাম। প্রথমবার জামাই গেছে, হয়তো এরপরে দেখবো অনেক আড়ম্বর, অনেক কিছু দেখবো। প্রথমবার জামাই গেছে, পোলাও, মাংস, ঠিক আছে, সুন্দর 5 রকম ভাজা দিয়ে সুন্দর নিচে খেতে দিল, ঠিক আছে। কিন্তু ওই যে প্রচুর, আমি বললাম কী জানি বাবা, অনেক দেখবো রান্নাবান্নাগুলো। তো যাই হোক, এই জায়গাটাও ঠিক আছে। তারপরে হচ্ছে গিফট, এই তো আমার আসল কি জানো, জাতীয় পোশাক ম্যাক্সি। এই যে ম্যাক্সি দুটো আমি বলেছিলাম না, ম্যাক্সি দুটোর মার জন্য, আর ওই কালার ও খুব পছন্দ করে, মধু এরকম ডিপ কালার খুব পছন্দ করে, আমিও করি। আমি লাইট কালার একদম পছন্দ করি না, আই হেট লাইট কালার, পছন্দ করি না। আমাকে দেখবে, যখনই দেখবে আমাকে ডিপ কালার পরে, দেখো আজকেও একটা নতুন কুর্তি পরেই বসছি, ডিপ কালারের জিনিস আমাকে পরতে দেখবে। আমি ডিপ কালার ভীষণ পছন্দ করি, বুড়ি হয়েছি তাই কি হয়েছে। তো মধুকেও জানি, ও খুব ডিপ কালার পছন্দ করে। ওই শাড়িটাও আমি বলেছিলাম না, ও এই ধরনের শাড়ি খুব পছন্দ করে, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পছন্দ করে। এই যে দেওয়া নেওয়া, তাহলে ওরা মেয়ে জামাইয়ের জন্য কিছু কিনে রাখেনি, ওটা কি পরের ভিডিওতে হবে? হয়তো তাই। কিন্তু যখন ওরা দিল প্রণাম করে, এবার প্রণাম করে এগুলো দিল, কিন্তু মেয়ে জামাইয়ের জন্য তো মা তো জানতো যে মেয়ে জামাই আসবে, মেয়ে জামাইয়ের জন্য কোনো উপহার কিনে রাখেনি প্রথমবার। আমরা তো এই ভিডিওটায় যেহেতু মেয়ে জামাইয়েরটা দেওয়া দেখলাম, তাহলে অবশ্যই আসবে হয়তো পরের ভিডিওতে, কিন্তু জানি না।
যে কিনেছি কিনা মেয়ে জামাইয়ের জন্য কিছু দেখতে পাবো। খুব সুন্দর ভিডিও, সুন্দর লাগলো, কিন্তু প্রেজেন্টেশনটা যদি আরেকটু সুন্দর হতো না। মারু, তুই একজন ব্লগার, এগুলো তোকে চিন্তা করতে হবে। তুই না চিন্তা করলে অনুপমকে চিন্তা করতে হবে যে সুন্দর করে দেখ। এগুলো কিন্তু একবারই, আর হবে না। এই যে প্রথম বিয়ের পরে 1 বছর বাদে প্রথম বাড়িতে যাওয়ার এই যে এই যে ভিডিওটা আর পাবি না, আর হবে না, বুঝতে পেরেছিস? আর হবে না। এটা যে হয়ে গেল, কিন্তু আমি কোনো এক্সপ্রেশন দেখতে পেলাম না বাবা মার বা মেয়ের, কোনো এক্সপ্রেশন দেখতে পেলাম না। 1 বছর বাদে মেয়ে বাবা মার কাছে ফিরলো বা বাবা মার কাছে মেয়ে ফিরলো, তার যে একটা অনুভূতি সেটা দেখতে পারলাম না। মনে হলো একদম নর্মাল, যেমন মেয়ে জামাই আসে সেরকম নর্মাল। এটা আমার মনে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা তোমরা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার অনুপমকে একটা কথা বলবো, তোর এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমার কান, আমার চোখ কিন্তু মিস যায়নি। সেটা হচ্ছে শ্বশুরকে জামাটা দিয়েছি, জামাটা পরছে, আস্তে করে বলছিস যে এটা বেশ দামি, মানে একটু ব্র্যান্ডেড দামি। এটা বন্ধ কর। এটা কত দামি দেখ, দামটাই ম্যাটার করে না মানুষের জিনিসের, ভালোবাসাটা ম্যাটার করে। আর এটা তোকে দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে, যে জিনিসগুলোই তুই কিনেছিস বা ব্যবহার করেছিস সেটাকে ব্র্যান্ডেড তুই দামটা উল্লেখ করেছিস। এটা ভীষণ নিন্দনীয়। শ্বশুরকে একটা জামা দিয়েছিস, সেটা আস্তে করে বলছিস সেটা কিন্তু ব্র্যান্ডেড, ভালো দাম নিয়েছে। এটা কিন্তু খুব নিন্দনীয়। এই ব্যাপারটা তোকে ত্যাগ করতে হবে। একজনকে একটা জিনিস গিফট করেছিস, তার দামটা বলছিস যেটা খুব দামি। কম দামি হলে কি হতো? তার মেয়ের যা ক্ষমতা হয়েছে, মেয়ে জামাইয়ের যদি 100 টাকা দামেরও একটা গেঞ্জি দিত, তার মধ্যে যদি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকতো, সেটাই তাদের কাছে অনেকটা বেশি। ভক্তি শ্রদ্ধা করলাম না, অথচ একটা 1000 টাকা দামের শার্ট দিলাম, আমার মনে হয় তার থেকে 100 টাকা দামের একটা গেঞ্জি অনেক ভালো। তো বারবার তোকে বলে গেলাম এই কথাগুলো বলিস না। এই যে ম্যাক্সিটা দেখেও বলছিস খুব ভালো কাপড়, একবার বাড়িতে বলেছিস খুব ভালো কাপড়, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখতে পেয়েছি তো, ভালো ম্যাক্সি, ভালো। এটা জামাইয়ের মুখে না ভালো লাগে না, যে শ্বশুর বাড়িতে ম্যাক্সিটা খুব ভালো, মানে ব্র্যান্ডেড ম্যাক্সি, খুব দামি ম্যাক্সি। সে 60 ইঞ্চি ঝুলের, হ্যাঁ ওর মা একটু লম্বা বোধহয়, তবে 56 ইঞ্চি ঝুলের ম্যাক্সি হলেও ওর মার মনে হয় হয়ে যেত। খুব ভালো, আমার খুব কানে লেগেছে ওটা। এই যে বললি না যে শার্টটা কিন্তু ব্র্যান্ডেড, একটু দামি, এইটা আস্তে করে বলেছিস, কিন্তু আমার কান কটাশ করে গিয়ে কানে লেগেছে, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, ওদের এক্সপ্রেশন ওরা দিয়েছে, আমার এক্সপ্রেশন আমি দিলাম। কারণ আমি একজন ব্লগার নই, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আমি যখন কোনো ব্লগিং করি, দেখো আমিও তো কম বেশি ব্লগিং করি, তখন সেটাকে প্রেজেন্টেবল করার চেষ্টা করি। যেমন ধরো জামাই ষষ্ঠী, যেমন ধরো পুজোর অষ্টমী, এগুলো আমি তো ব্লগিং করি, বা কিছু বেড়াতে গেলেও কিছু ব্লগিং করি, সেগুলো কিন্তু আমি প্রেজেন্টেবল করার চেষ্টা করি। এটা একটা ব্লগারের কিন্তু কাজ হওয়া উচিত, বুঝতে পেরেছিস মারু? জানি তুই এখন যা দিবি তাতেই ভিউজ হবে, কিন্তু ভিউয়ার্সদেরও তো একটা মন বলে কিছু আছে। সবাই খুশি হয়েছে, কিন্তু ওই যে বললাম, একটু সুন্দর করে তুই নিজে একটু চোখ বন্ধ করে কল্পনা করতো, ও পাঞ্জাবি পরেছে আর তুই একটা সুন্দর শাড়ি পরে দুজনে ঢুকছিস শ্বশুরবাড়িতে, খুব সুন্দর লাগতো, বুঝতে পেরেছিস? খুব সুন্দর লাগতো। যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, মার কোলের মধ্যে শুয়ে থাক, মাকে নিয়ে এই জার্নিটা, বাদবাকি জার্নিটা পেরিয়ে গিয়ে তোর একটা সুন্দর শিশু হোক। আর এই জার্নিতে এই 4 জনের মধ্যে ওই ও ছাড়া, যে আসছে সে ছাড়া আর কাউকে ঢুকতে দিস না এই মুহূর্তে কাউকে, তোদের এই 4.5 জনের মধ্যে আর কাউকে ঢুকতে দিস না, বুঝতে পেরেছি? আর একটা কথা বলি যেতে যেতে, তোর কাকিকে দেখলাম না। তো কাকি কিন্তু ভীষণ ভালোবাসে, বাড়িতে নেই বোধহয়, হয়তো রাত্রিবেলা হয়ে গেছিলো তোদের যেতে রাতে। আর রাতের বেলায় গেলি কেন? শ্বশুর বাড়িতে যাবি বা বাপের বাড়িতে যাবি, রাতের বেলায় কেন একটু জানাস তো, যে রাতের বেলায় মেয়ে জামাই প্রথমবার যাবে, রাতের বেলা কেন? সকালবেলা স্নান টান করে সুন্দর করে ওখানে গিয়ে ব্রেকফাস্ট, এটাই তো ঠিক ছিল না? জানি না, এটা হয়তো তোদের নিয়েও। কিন্তু কাকিকে দেখলাম না, মনে হলো রাজ না বিট্টুর মা, কাকিকে দেখলাম না, কাকুকে দেখলাম না। জানি না, হয়তো এর পরবর্তী ভিডিওতে অবশ্যই তো দেখবো। ওর একদম ভরা সংসার, এইখানে আসলে মারুর এই কটা দিন কোথা দিয়ে কেটে যাবে টেরই পাবে না। তো যাই হোক, আবারও বলে যাচ্ছি, তোদের এই 4.5 জনের মধ্যে
অন্য কাউকে আর ঢুকতে দিস না, নতুন করে অন্য কাউকে আর ঢুকতে দিস না, আর কাউকে আজকের ডেটে দাঁড়িয়ে আর বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না। সুন্দরভাবে তোর বেবিটা পৃথিবীতে আসুক, অন্তত 6 মাস 1 বছর হোক, একটু ফ্রি হ। 1 বছরে ফ্রি হবি না, 2-2.5 বছরের আগে বাচ্চা মা ফ্রি হয় না, ফ্রি হ, তারপরে নয় আসিস। ততদিনে তোর কাছে সুন্দর কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোই দে, তোর ভিউয়ার্সরা এই সব কন্টেন্টই দেখতে চায়। বুঝতে পেরেছিস? চল, সমস্ত টেনশান মুছে গেছে, মা রয়েছে পাশে। সুন্দর করে অনেক দিন বাদে দারুণ সুন্দর মধুকে দেখলাম, এবার মধুর ওইগুলো দেখব, মেয়ের পাশ দিয়ে এসে কথা বলা, মেয়ের পাশ দিয়ে এসে উত্তর দেওয়া, এবার ওইগুলো দেখব যেগুলো এর আগে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। মা মেয়ে বসে দেখব, সবটা ঠিক আছে। চলো, আজকে এইটুকুই থাকলো। আরেকটু সুন্দর চেয়েছিলাম, আমার চাওয়া দিয়ে তো সব হবে না। চলো, ভালো লাগলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আবার ফিরছি কালকে সকালবেলা, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।